আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার প্র্যাকটিস সেশন ভিডিও। সো আজকে আমরা এই ক্লাসটাতে আলোচনা করব যে আমাদের আমাদের যে ডে টু ডে লাইফে যে কথাগুলো আমরা বলি যে আমি আসতে চাই, আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি বসতে চাই, ও আসতে চায়, ও যেতে চায়, ও খেতে চায়, এই যে কথাগুলো আছে এগুলো কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট একটা সেন্টেন্স বাক্যগুলো আমরা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি আমাদের প্রত্যেক দিন ডে টু ডে লাইফে কি এরকমভাবে আমরা ব্যবহার করে থাকি। সো এইগুলো কিভাবে আমরা সেন্টেন্স বানাবো বা কিভাবে বলতে হয় এগুলো শিখবো। সো আমরা এর আগে আমরা কি শিখেছি যে তুমি কি খাও, তুমি কি খেয়েছো, এরপরে আবার তুমি কি কোথায় গিয়েছিলে, তুমি তুমি কি ওখানে গিয়েছিলে, এই ধরনের আমরা কি সেন্টেন্সটা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব যে তুমি কি তুমি আমি আমি কি বসতে চাই, আমি যেতে চাই, ও আসতে চায়, ও ঘুমাতে চায়, এরপরে ও পড়তে চায়, ও খেলতে চায়, এরপরে এরপরে কি ও খেলতে চেয়েছিল, ও পড়তে চেয়েছিল, ও ঘুমাতে চেয়েছিল, ও বসতে চেয়েছিল, আমার মা আসতে চেয়েছিল, আমার ব্রাদার ও ঘুমাতে চেয়েছিল। এই যে কথাগুলো আছে এগুলো কীভাবে বলতে হয়। সো এগুলো আমাদের কিন্তু আমরা যখন ইংলিশে কথা বলতে যাব তখন কিন্তু সবসময় কিন্তু এগুলো কি ইংলিশে বলতে হয়। আর এগুলো আমরা যেরকম বাংলাতে বললাম, আমি ঘুমাতে চাই, আমি যেতে চাই, ও আসতে চায়, ও বসতে চায়, ও খেলতে চায়, ও পড়তে চায়, এই যে কথাগুলো এগুলো আমরা ইংলিশে কীভাবে বলবো এগুলো আমরা আজকে দেখবো। ঠিক আছে, আর এখানে দেখেন যে এখানে আর সাধারণত তোমরা ফের আবার দেখবে থামনিলে দেখো তোমরা যে ওখানে যে সেন্টেন্সটা আছে ওই হিসেবে যদি আমরা বানাই কিন্তু এটা হয় না। যে যেরকম মনে করো যে ওখানে কি আমি আমি কি আমি করতে চাই তাই আই টু ডু আই টু ডু ওয়ান্ট, এরকমগুলো হবে না। ঠিক আছে, তোমার অলরেডি থাম্বনেইলের মধ্যে দেখে নিয়েছো যে আই টু ডু ওয়ান্ট, যে আমরা মানে বাংলা যে সেন্টেন্স বাক্যটা আছে ওই অনুযায়ী যদি আমরা কি ইংলিশ সেন্টেন্সটা সাজাই কিন্তু এটা হবে না। ঠিক আছে, এই জন্য আমাদের এটা দেখতে হবে যে কোথায় কীভাবে হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, মনে করো যে এখানে দেওয়া আছে, আমরা যদি মনে করো আমাদের যে বাংলা সেন্টেন্স বাক্য আছে ওই হিসেবে করে আমরা যদি সাজাই তাহলে দেখেন কী হয়, এটা হয় কিনা দেখেন। দেখেন এইরকম সাজালে হবে না। আই টু টু ওয়ান্ট, ঠিক আছে, আই টু ডু ওয়ান্ট, এটা হবে না। আই টু ডু ওয়ান্ট এটা হবে, এটা হবে না। এই জন্য আমাদের যে ট্র্যাকচারটা আছে এটা এই বিষয় নিয়ে কী হয়, এই বিষয় নিয়ে আমরা কি প্র্যাকটিস করবো, এটা এখানে কী হবে না হবে আমরা এই বিষয়টা দেখবো। ঠিক আছে, তাহলে এখানে কি করতে করতে এখন কি করতে, ও করতে চায়, ও করতে চায়, তাহলে এখানে যে আমাদের যে বাক্যর যে ট্র্যাকচারটা ওটা কী হবে, ট্র্যাকচারটা হবে কি সাবজেক্ট, এরপরে প্লাস ভার্ব মানে মেন ভার্ব, ওই ভার্বটা হবে, এরপরে ইনফিনিটিভ। এগুলো কি বলা হয় এই গ্রামারের ভাষায় এটাকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ 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 ওকে, গ্রামারের ভাষায় বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ। এখন ও আসতে চায় না, আমি আমি করতে চাই, আমি এটা করতে চাই। ঠিক আছে, আমি করতে চাই, তাহলে এটা কি হবে, আই ওয়ান আই ওয়ান্ট আই ওয়ান্ট টু ডু আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতেছি, এটা আছে অন্য। ঠিক আছে, এটা আছে না, এটা আছে মনে করেন যে ইনফিনিটিভের পরে যেটা মানে আদার ওয়াজ বা কোনো অন্য কোনো শব্দ। ঠিক আছে, এটা নিয়ে আসতে পারেন না, আসতে আমাদের মেইন যেটা আজকের উদ্দেশ্য সেটা হচ্ছে ইনফিনিটিভ, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই করতে মানে কি, তাহলে কিন্তু এখানে দেখেন কিন্তু টু ডু আছে না, এটা কিন্তু এটা কি হবে না, টু ডু এটা কোনো ভার্ব না, ভার্ব হচ্ছে এটা মেইন ভার্ব যেটা হচ্ছে এটা। তাহলে এই করতে মানে কি, এই করতে মানে কি টু ডু টু টু ডু। ঠিক আছে, টু টু ডু। ঠিক আছে, তাহলে এই করতে মানে কি, এই করতে মানে হচ্ছে টু ডু। তাহলে এখানে মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে এটা, মেন ভার্ব কিন্তু এটা না। ঠিক আছে, আই ওয়ান্ট টু টু ডু, আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু এটা, আমি এটা করতে চাই। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ঠিক আছে, আর তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে কোনটা, এটা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটাকে বলা হয় কি ইনফিনিটিভ। এগুলো কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হয়। আই ওয়ান্ট টু যেরকম আই ওয়ান্ট টু
আই ওয়ান্ট টু ডু, আমি এটা করতে চাই, আই ওয়ান্ট টু ডু, আমি এটা করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। এখন এখন যদি আপনি ও করতে চায়, তাহলে কি হবে? ও করতে চায়, হি ওয়ান হি ওয়ান্ট টু ডু ইট। এটাকে এরকম হবে, হি ওয়ান্ট টু ডু ইট। ওকে, এটা হবে এরকম, এটা হবে না। হি ওয়ান্ট টু ডু ইট, এটা হবে না। কি জন্য হবে না? আমরা গতকালকের ভিডিও দেখেছি যে কোথায় ডাজ বসবে, কোথায় হ্যাজ বসবে, কোথায় এস বা ইয়েস ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে মানে এস বা ইয়েস আর হ্যাজ আর ডাজ কোথায় বসবে? যে থার্ড পার্সন, মানে তৃতীয় যে ব্যক্তি একজন আছে, থার্ড পার্সন, এদের সাথে সবসময় কি বসবে? এস বা ইয়েস বা ডাজ বা হ্যাজ বসবে। তাহলে এটা কি ওই থার্ড পার্সনের মধ্যে একজন না? তাহলে এটা কি হবে? তাহলে এখানে হবে হি ওয়ান্টস টু ডু ইট, ও এটা করতে চায়। হি ওয়ান্টস টু ডু ইট, ও এটা করতে চায়। এরপরে আসুন উই ওয়ান্ট টু টেল ইউ, আমরা তোমাকে বলতেছি, ঠিক আছে? উই ওয়ান্ট টু টেল ইউ, আমরা এতটুকু নেই, বেশি না নেই, অন্য কোনো নিয়ে না আসি, ঠিক আছে? উই ওয়ান্ট টু টেল, আমরা বলতে চাই। উই ওয়ান্ট টু টেল, আমরা বলতে চাই। এরপরে আই ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই। প্র্যাকটিস, এটা আমাদের ক্লাস হচ্ছে কি প্র্যাকটিস বোঝা, ঠিক আছে? সো উই ওয়ান্ট টু টেল, আমরা বলতে চাই। আই ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই। দে ওয়ান্ট টু টেল, ওরা বলতে চায়। এরপরে এখানে যদি আমরা থার্ড পার্সন একজনকে নিয়ে আসি, তাহলে কি হবে? হি ওয়ান্টস টু টেল, ও বলতে চায়। শি ওয়ান্টস টু টেল, ও বলতে চায়। ইউর ব্রাদার ওয়ান্টস টু টেল, তোমার ভাই বলতে চায়। ইউর সিস্টার ওয়ান্টস টু টেল, তোমার বোন বলতে চায়। ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু টেল, তোমার বন্ধু বলতে চায়। ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু টেল, তোমার বন্ধুরা বলতে চায়, ঠিক আছে? এখন আসুন, এরপরে কি আমরা দেখলাম? বলতে। এরপরে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা কি জানতে, ঠিক আছে? জানতে। এরপরে কি উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই। এরপরে উই ওয়ান্ট টু স্লিপ। তাহলে এখানে যে আমাদের এখানে যে মেইন যে বোঝার বিষয়টা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এখানে কোনটা মেইন ভার্ব। সো এখানে মেইন ভার্ব হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? ওয়ান্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, ওয়ান্ট। এটা হচ্ছে কি মেইন ভার্ব, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা, ঠিক আছে? ইনফিনিটিভ। তাহলে বলতে এটা কি? টু টেল, বলতে টু টেল। জানতে টু নো, টু নো। এরপরে খেলতে টু প্লে, এরপরে কি? পড়তে টু রিড, এরপরে যেতে টু গো, এরপরে আসতে টু কাম, এরপরে ঘুমাতে টু স্লিপ, এরপরে বসতে টু সিট, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? এগুলো কিন্তু মেন ভার্ব না, ঠিক আছে? এগুলো আছে, এগুলো কোনো মেন ভার্ব না। সো এখানে মেন ভার্ব হচ্ছে এটি। মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে এটি। আর এটা হচ্ছে কি? পুরোটা একটা ইনফিনিটিভ। এটার মানে কি? এটা মানে টু নো, মানে কি? জানতে। টু নো, জানতে। টু প্লে, খেলতে। টু রিড, পড়তে। টু টেল, বলতে। টু গো, যেতে। টু কাম, আসতে। টু স্লিপ, ঘুমাতে। টু সিট, বসতে। এরপরে টু রিড, পড়তে, এরকম, ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে সেটা বোঝার যে বিষয়টা, সেটা হচ্ছে যে
এই যে ওয়ান এটা হচ্ছে মেন ভার্ব। আর যে টেন্স আমরা গতকালকে দেখেছিলাম যে কোথায় ডিড বসবে, কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে, যে লাস্টে যে ক্লাসটা ছিল ওটাই আমরা দেখেছিলাম। সো কোথায় ডু, কোথায় ডিড, কোথায় ডাজ বসবে, ঠিক আছে আমরা দেখেছিলাম না? তাহলে ডু ডাজ ডিডগুলো আছে যেগুলো আছে না, এগুলো কি টেন্স অনুযায়ী এগুলো চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। আর এখানে যে চেঞ্জ যেটা হওয়ার না সেটা সবসময় কি এই যে মেন ভার্ব এটার সাথে চেঞ্জ হবে, এখানে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। আর বাট এটা কিন্তু এ নিজেই কিন্তু একাই কোনো বাক্য বানাতে পারে না, একাই কোনো সেন্টেন্স বানাতে পারে না। এটা একটা যে কোনো একটা মেন ভার্ব নিয়ে আসতে হবে, তাছাড়া এটা হবে না। তাই এই জন্য এটা কি ওয়ান্ট নিয়ে আসার পরে এটা লাগাই দিচ্ছি, তবে সেনশন হইতেছে, নাহলে এটা হতো না, ঠিক আছে। উই ওয়ান্ট টু নো আমরা জানতে চাই, উই ওয়ান্ট টু রিড আমরা পড়তে চাই, উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই, হি ওয়ান্টস টু কাম ও আসতে চাই, হি গোজ এটা এরকম হয় না, হি ওয়ান্ট টু টেলস আস ও আমাদেরকে বলতে চায়, হি ওয়ান্টস টু রিড ও পড়তে চায়, হি ওয়ান্টস টু সিট ও বসতে চায়, এরকম হয়, ঠিক আছে। তাহলে এটা রাখবেন যে এটা হচ্ছে মেন ভার্ব। যা কিছু পরিবর্তন যেটা হবে এটা এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে এস যুক্ত হবে, মানে টেন্স যেটা আছে এখন ইনফিনিটিভ, এই টেন্সটা কি এসেছে সিম্পল প্রেজেন্টে আছে না, সিম্পল প্রেজেন্টে আছে উই ওয়ান্ট টু নো আমরা জানতে চাই। এখন যদি এখানে শি নিয়ে আসা হয় তাহলে এখানে আগের মতো যদি আমরা শি নিয়ে আসি, শি ওয়ান্টস টু নো, শি ওয়ান্টস টু নো ও জানতে চায়, শি ওয়ান্টস টু নো ও জানতে চায়। এরকমভাবে ইউর ব্রাদার ওয়ান্টস টু নো, তোমার ভাই জানতে চায়, তোমার ভাই জানতে চায়। সো যা কিছু পরিবর্তন হয় সবগুলো কিছুর সাথে এটা হবে। এখন যদি আমরা এটা পাস্টে নিয়ে আসি, যদি আমরা পাস্টে নিয়ে আসি তাহলে কী হবে, যদি আমরা পাস্টে নিয়ে আসি মানে ও জানতে চেয়েছিল, তাহলে কী হবে, ও জানতে চেয়েছিল না তোমার ভাই জানতে চেয়েছিল, বা তোমার বন্ধু জানতে চেয়েছিল, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু জানতে চেয়েছিল, ইউর ফ্রেন্ড ওয়ান্টেড টু নো, তাহলে এখানে দেখলে যে ইউর ফ্রেন্ড ওয়ান্টেড টু নো, তোমার বন্ধু জানতে চেয়েছিল, ইউর ফ্রেন্ড ওয়ান্টেড টু নো, ইউর ফ্রেন্ড ওয়ান্টেড টু টেল, তোমার বন্ধু কি বলতে চেয়েছিল, ইউর ফ্রেন্ড ওয়ান্টেড টু নো, তোমার বন্ধু জানতে চেয়েছিল। তাহলে যা কিছু পরিবর্তন হওয়ার সবগুলো কিন্তু এখানেই পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আমাদের যে টেন্সের যে বিষয়টা আছে, আমরা কোন সময়কে ইঙ্গিত করে, কোন সময়কে টার্গেট করে আমরা বলতেছি, তাহলে এটার উপরে ওটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন আমরা বলতেছি এটা পাস্টে, তাহলে এটা কী হয়েছে, হি ওয়ান্টেড টু টেল ও বলতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু নো ও জানতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু গো ও যেতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম ও আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সিট হিয়ার ও ওখানে বসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু গো দেয়ার ও ওখানে যেতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু টেল ও বলতে চেয়েছিল। তাহলে এখানে যে বিষয়টা সেটা হলো কি বোঝার, যে বিষয়টা টেন্সের যে খেলাটা, টেন্সের যত প্রকারের খেলা আছে সবগুলো কি মেইন ভার্বের সাথে এই ওয়ান্টের সাথে হবে, ঠিক আছে। তাহলে নো হয়ে গেছে, এখন কোথায়, এখন জানতে, এখন টু প্লে খেলতে, ঠিক আছে। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, আমার এদের প্র্যাকটিস, ঠিক আছে না, আমার সাথে বলার প্র্যাকটিস করো। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, উই ওয়ান্ট টু প্লে আমরা খেলতে চাই, দে ওয়ান্ট টু প্লে ওরা খেলতে চায়, শি ওয়ান্টস টু প্লে ও খেলতে চায়, ও খেলতে চায়, হি ওয়ান্টস টু প্লে ও খেলতে চায়, ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু প্লে তোমার বন্ধু খেলতে চায়, ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু প্লে তোমার বন্ধুরা খেলতে চায়। তাহলে ঠিক আছে, এখানে যে বোঝার ইয়েটা সেটা হচ্ছে যা কিছু চেঞ্জ হওয়া, যে টেন্সের যে খেলাটা আছে সবগুলো এই ওয়ার্ডের সাথে হবে। আর যে এই যে ইনফিনিটিভটা আছে না, এই যে ইনফিনিটিভ যেটা আছে এটা হচ্ছে কি, এটা একটা
ইনফিনিটিভ, মানে এটার সাথে এটা কোনো পরিবর্তন হবে না, এটা যেমন তেমনই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, উই ওয়ান্ট টু প্লে আমরা খেলতে চাই, দে ওয়ান্ট টু প্লে ওরা খেলতে চায়, ইয়োর ব্রাদার্স ওয়ান্ট টু প্লে তোমার ভাইয়েরা খেলতে চায়, ইয়োর সিস্টার্স ওয়ান্ট টু প্লে তোমার বোনেরা খেলতে চায়। তারপর হি ওয়ান্টস টু প্লে ও খেলতে চায়, শি ওয়ান্টস টু প্লে ও খেলতে চায়, ইয়োর ফ্রেন্ড ওয়ান্টস টু প্লে তোমার বন্ধু খেলতে চায়, ইয়োর ব্রাদার ওয়ান্টস টু প্লে তোমার ভাই খেলতে চায়। ঠিক আছে, এখন তার এরপরে কোনটা, এরপরে এখন কোনটা খেলতে, এরপরে পড়তে। ঠিক আছে, পড়তে ইয়োর ব্রাদার নিস। ঠিক আছে, ইয়োর ব্রাদার wants to read. Your brother wants to read. Your brother wants to read. তোমার ভাই পড়তে চায়। Your brother wants to read. তোমার ভাই পড়তে চায়। Your sister wants to read. তোমার বোন পড়তে চায়। Your friend wants to read. তোমার বন্ধু পড়তে চায়। ঠিক আছে, এখন আমরা যদি বলি we want to play, এরপরে we want to play, we want to read, আমরা পড়তে চাই, we want to read আমরা পড়তে চাই, they want to read ওরা পড়তে চায়, I want to read আমি পড়তে চাই, she wants to read ও পড়তে চায়, he wants to read ও পড়তে চায়। ঠিক আছে, এরপরে কি, এরপরে যেতে। ঠিক আছে, যেতে she wants to go ও যেতে চায়, she wants to go ও যেতে চায়, he wants to go ও যেতে চায়, your brother wants to go তোমার ভাই যেতে চায়, your friend wants to go তোমার বন্ধু যেতে চায়। এরপরে কি, এরপর আমরা এখানে বলি যদি উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই, তাহলে এখানে যেটা আছে না, যে টেন্সের যে খেলাটা সবগুলো কি হবে, মেইন ভার্বের সাথে হবে, এই ওয়ান্টসটা আছে না এর সাথে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব যা কিছু পরিবর্তন হবে সব কিছু এর সাথে পরিবর্তন হবে। ঠিক আছে, এই ভার্বের সাথে পরিবর্তন হবে। আর ইনফিনিটিভ যেটা আছে না, ইনফিনিটিভ যেটা যেমন তো তেমনি থাকে, ওটার মধ্যে আমাদের কোনো কাজ নেই, ওটা যেমন আছে ওইভাবে। তাহলে কি করতে টু ডু, বলতে টু টেল, জানতে টু নো, যেতে টু গো, আসতে টু কাম, ঘুমাতে টু স্লিপ, তাহলে এটা এরকমই থাকবে। এরপরে আমাদের কি শি ওয়ান্টস টু গো ও যেতে চায়, উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই, দে ওয়ান্ট টু গো ওরা যেতে চায়। এরপরে ইয়োর ফ্রেন্ডস ওয়ান্ট টু গো তোমার বন্ধুরা যেতে চায়। এরপরে কি যেতে, এরপরে আসতে না, আসতে your parents want to come, your parents want to come here, your parents want to come here তোমার বাবা মারা এখানে আসতে চায়। তাহলে এখানে এই যে হেয়ার আছে না, এটা মানে আদারওয়াইজ বা অন্য কোনো এটাই আমাদের কোনো এই সময় নতুন। ঠিক আছে, ইউর প্যারেন্টস ওয়ান্ট টু কাম হেয়ার তোমার বাবা মারা এখানে আসতে, ইউর প্যারেন্টস ওয়ান্ট টু কাম হেয়ার তোমার বাবা মারা এখানে আসতে চায়। এরপরে দে ওয়ান্ট টু কাম হেয়ার ওরা এখানে আসতে চায়, দে ওয়ান্ট টু কাম হেয়ার ওরা এখানে আসতে চায়, ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু কাম হেয়ার তোমার বন্ধুরা এখানে আসতে চায়, ইউর ব্রাদার্স ওয়ান্ট টু কাম হেয়ার তোমার ভাইয়েরা এখানে আসতে চায়, ইউর ব্রাদার্স ওয়ান্ট টু কাম হেয়ার তোমার ভাইয়েরা এখানে আসতে চায়। ঠিক আছে, এখন আসুন, এখন কি ঘুমাতে so your friend we want to sleep আমরা ঘুমাতে চাই, we are very tired, we want to sleep আমরা ঘুমাতে চাই,
সো উই আর ভেরি টায়ার্ড, নাও উই মাস্ট স্লিপ, আমাদেরকে এখন ঘুমাতেই হবে, ঠিক আছে। উই ওয়ান্ট টু স্লিপ, আমরা ঘুমাতে চাই। দে ওয়ান্ট টু স্লিপ, ওরা ঘুমাতে চায়। ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু স্লিপ, তোমার বন্ধুরা ঘুমাতে চায়। ইউর প্যারেন্টস ওয়ান্ট টু স্লিপ, তোমার বাবারা ঘুমাতে চায়। হি ওয়ান্টস টু স্লিপ, তো ও ঘুমাতে চায়। শি ওয়ান্টস টু স্লিপ, ও ঘুমাতে চায়, মানে হি ওয়ান্টস টু স্লিপ মানে একজন ছেলে, ও ঘুমাতে চায়। হি ওয়ান্টস টু স্লিপ, ও একজন ছেলে, ও ঘুমাতে চায়। শি ওয়ান্টস টু স্লিপ, ও একজন মেয়ে, ও ঘুমাতে চায়। ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু স্লিপ, তোমার বন্ধু ঘুমাতে চায়। ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু স্লিপ, তোমার বন্ধুরা ঘুমাতে চায়। ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু স্লিপ, তোমার বন্ধুরা ঘুমাতে চায়। ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু স্লিপ, তোমার একজন বন্ধু কি ঘুমাতে চায়, ঠিক আছে। এরকমভাবে আমরা প্র্যাকটিস করব। আর তোমরা যারা যারা ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই এই 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 বিষয় নিয়ে কয়েকটা সেন্টেন্স নিজে মেকিং করে প্র্যাকটিস করবেন। আমি জানি এগুলো কিন্তু খুব ইজি, বাট আমরা বলতে গেলে কিন্তু আমাদের মানে যে একদম আমরা কি পুরো শরীর গরম হয়ে যায়। এই জন্য এরকমভাবে প্র্যাকটিস করবেন। ছোটো ছোটো যে সেন্টেন্সগুলো আছে, একদম ছোট্ট ছোট্ট যে সেন্টেন্সগুলো আছে, এগুলো প্র্যাকটিস করবেন। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। দে ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই। উই ওয়ান্ট টু কাম, আমরা দে ওয়ান্ট টু কাম, আমরা আসতে চাই। উই ওয়ান্ট টু স্লিপ, আমরা ঘুমাতে চাই। উই ওয়ান্ট টু রিড, আমরা পড়তে চাই। উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই। উই ওয়ান্ট টু সিট, আমরা বসতে চাই। উই ওয়ান্ট টু সিট হেয়ার, আমরা এখানে বসতে চাই। হি ওয়ান্টস টু সিট হেয়ার, ও এখানে বসতে চায়। শি ওয়ান্টস টু সিট হেয়ার, ওখানে বসতে। ইউর প্যারেন্টস ওয়ান্ট টু সিট হেয়ার, তোমার বাবারা এখানে বসতে চায়। এই যে কথাগুলো আছে না, এগুলো তোমরা সুন্দর সবাই একটা পেন এবং নোটবুকের মধ্যে সুন্দর করে কয়েকটা মিনিমাম অ্যাটলিস্ট ইউ শুড রাইট 5 সেন্টেন্সেস ইন ইউর নোটবুক। সো কমপক্ষেও 5টা সেন্টেন্স তোমার নোটবুকে সুন্দরভাবে লিখবে, ঠিক আছে। লিখে নিয়ে প্র্যাকটিস করবে। এই ইজি সেন্টেন্স আমরা কিন্তু দেখলে দেখে যে একদম ইজি, মানে একদম ইজি, এটার মধ্যে কোনো হয় না। কিন্তু আমরা যখন বলতে চাই তখন কি কিচ্ছু বেড়ায় না, মুখ থেকে কিছু বেড়ায় না, বলতে গেলে বেঁচে যায়। এই জন্য তোমরা ছোটো ছোটো সেন্টেন্সগুলো আছে না, এগুলো কী করবেন, এগুলো বারে বারে বলার প্র্যাকটিস করবেন। যেরকম একটা সেন্টেন্স আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। এরকমভাবে প্র্যাকটিস করবেন। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। মানুষ কী বলে বলুক, মানুষের কথা সাথ নেই। পিপল দে উইল লাভ ইউ বিকজ ইউ আর ইম্প্রুভিং সামথিং। তোমার মানুষ তোমার উপর হাসবে, কারণ তুমি কিছু নিজের কি উন্নতি করতেছো, মানুষ তো হাসবে। এমন কিছু বলে আমার সাথে এরকম হয়েছিল। আমি যখন প্র্যাকটিস করি, আমি যখন বলি, আমার সাথে অনেকেই আমার কাছ থেকে অনেক মজা নিয়েছে, ঠিক আছে। আমি প্র্যাকটিস করি এখনও কিন্তু আমি অন্য অন্য যে আছে ওগুলোতে আমি শিখি এবং তোমাদেরকেও শেখার চেষ্টা করি। আমি যেগুলো শিখি এগুলো থেকে তোমাদেরকে আমি শেখার চেষ্টা করি। আর মানুষ যেগুলো বলবে না, আপনি যদি ভালো কাজ করতে চান না, তখনও মানুষ আপনাকে কী বলবে যে এটা ভালো না, এটা না, এটা কি, তুই কী করবি এখন, এইরকম করে মানুষ কথা বলে। তো এগুলো কথা আমাদের কোনো কান দেওয়া যাবে না, কারণ আমার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি ইংলিশে কথা বলেই ছাড়বো। আই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ, আমাকে স্পোকেন ইংলিশ শিখতেই হবে। যদি এটা তোমার থাকে তাহলে ইউ প্রমিস ইন ইউর সেলফ, ঠিক আছে। এটা মানে তোমাকেই কি প্রমিস করো, অন্য কাউকে করার দরকার নাই। প্রমিস করে এটা যখন এই জার্নিটা শুরু করেছে যে আমি ইংলিশে কথা বলেই ছাড়বো, তাহলে এটা আপনার কন্টিনিউ করতেই হবে, ঠিক আছে। তাহলে এটা কি স্লিপ, তাহলে আমরা কোথায় আসলাম যে স্লিপ, ঠিক আছে। উই ওয়ান্ট টু স্লিপ, আমরা ঘুমাতে চাই। এরপরে বসতে তো এখন বসতে। নাও আই এম ভেরি টায়ার্ড, নাও আই ওয়ান্ট টু সিট, আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি, আমি এখন বসতে চাই। সো আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই। আমি বসতে চাই। উই ওয়ান্ট টু সিট, আমরা বসতে চাই। দে ওয়ান্ট টু সিট, ওরা বসতে চায়। এরপরে শি ওয়ান্টস টু সিট, ও বসতে চায়, ঠিক আছে। তাহলে আমাদের যা কিছু এখানে পরিবর্তন হবে এখানে সব কিছু, কিন্তু এই যে মেন ভার্বের সাথে খেলা হবে। টেন্সের যে খেলাটা সবগুলো এখানেই খেলবে, ঠিক আছে। মেন ভার্বের সাথে খেলা হবে। আর টু ডু, টু সিট, টু গো, এগুলো যেমন তাই এরকম। এটা ইনফিনিটিভ যে ভার্বগুলো আছে, এটা একটা কি, এটার সাথে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। যেরকম আছে ইনফিনিটিভ, এটা যেরকম আছে সেই রকমই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়, যে টেন্সের যে খেলাটা আছে। তাহলে এখন দেখেন আমি ভালোবেসেছিলাম।
সো আমি ভালোবাসতে মানে ও কি ও ভালোবাসতে চেয়েছিল। সো এখানে দেখেন হি 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 লাভ, ঠিক আছে, হি লাভ হি হি ওয়ান্টস টু লাভ, সরি, হি ওয়ান্টস টু লাভ। ও ভালোবাসতে চেয়েছিল। এখানে বিষয়টা কেমন হয়ে যায়, হি ওয়ান্টস টু লাভ, হ্যাঁ এটা হয়, হি ওয়ান্টস টু লাভ, লাভ এল ও ভি লাভ, হি ওয়ান্টস টু লাভ, ও ভালোবাসে, হি ওয়ান্টস টু লাভ, হি ওয়ান্টস টু লাভ, ও ভালোবাসতে চেয়েছিল, হি ওয়ান্টস টু লাভ, ও ভালোবাসতে চেয়েছিল। এরপরে শি ওয়ান্টস টু লাভ, ও ভালোবাসতে ছিল, দে ওয়ান্ট টু লাভ, ওরা ভালোবাসতে চেয়েছিল, ঠিক আছে। এখন যদি আমরা এগুলো যদি আমি পাস্টে নিয়ে আসি, যে আমি ঘুমাতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু, ঠিক আছে, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম। আমি পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু রিড, আমি পড়তে চেয়েছিলাম, মানে এটা এগুলো কিছু পাস্ট, ঠিক আছে। আই ওয়ান্টেড টু রিড, আমি পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম। এরপরে এরকমভাবে আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলতে চেয়েছিলাম, বাট সামথিং হ্যাপেন্ড, দ্যাটস ওয়াই আই ডিড নট প্লে, মানে কিছু হয়ে গেছিলো যার কারণে আমি কি খেলতে পারিনি। এরপরে আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম। এরকমভাবে শি ওয়ান্টেড টু নো, ও জানতে চেয়েছিল, ও জানতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু নো, ওরা জানতে চেয়েছিল, উই ওয়ান্টেড টু স্লিপ, আমরা ঘুমাতে চেয়েছিলাম, উই ওয়ান্টেড টু সিট, আমরা বসতে চেয়েছিলাম। তাহলে এখানে দেখলেন যা কিছু পরিবর্তন হওয়ার সবগুলো এটার সাথে কি পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে। যে মেইন ভাবটা আছে এখানে দেখেন, ওয়ান্ট আসলো, ওয়ান্ট থেকে ওয়ান্টস, আমরা দেখলাম কি ওয়ান্ট থেকে ওয়ান্টস হয়ে গেছে, আবার ওয়ান্ট থেকে ওয়ান্টেড হয়ে গেছে, তাহলে যা কিছু পরিবর্তন হয় সবগুলো এখানে। এখন তোমাদের এখান থেকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে অ্যাটলিস্ট মিনিমাম 5টা সেন্টেন্স লিখে এই সেন্টেন্সগুলো বারবার পড়তে হবে। যদি তোমরা সিরিয়াস হও যে আমি ইংলিশ শিখেই ছাড়বো, যদি তোমরা ইফ ইউ আর সিরিয়াস দেন you must write 5 sentences in your notebook and practice again and again practice. যদি তোমরা সিরিয়াস থাকো যে না আমি ইংলিশে কথা বলেই ছাড়বো, শিখেই ছাড়বো, তাহলে তোমাকে এরকমভাবে কি প্রতিটা ক্লাস থেকে কিছু হোমওয়ার্ক করে নিজে লিখবে। যখন আমি শিখতাম তখন আমি এরকম করতাম যে আমাকে তো শিখতেই হবে, তখন আমি এমন হার্ডওয়ার্ক করছিলাম এর বিষয় নিয়ে, কিন্তু আমি এখনও কি স্টপ করি না, এখনও আমি কি কন্টিনিউ করে যাচ্ছি, ঠিক আছে। যদি তোমরা সিরিয়াস হও তাহলে এরকম 5টা সেন্টেন্স লিখবে। একটা সেন্টেন্স যেরকম একটা সেন্টেন্স যেখানে যে আই ওয়ান্টেড টু নো, এই সেন্টেন্সটা বারবার বলবে, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চাই, আই ওয়ান্টেড টু স্লিপ, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। এখন যদি আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এই যে এরকমভাবে বারবার বলে মানে মুখে যে একটা জড়তা আছে, জড়তা কাটবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো দেখবেন। তাহলে আর আমরা এর নেক্সট যে ক্লাসটা আছে এ নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ওখানে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।